দিন তারপরে হচ্ছে আসানসোল লোকসভা নির্বাচন। এবার জামুরিয়া বিধানসভা ক্ষেত্রে কীরকম ফল করবে তৃণমূল কংগ্রেস? ভালোই ফল করবে, ভালোই রেজাল্ট হবে। মানুষ দুহাত ভরে মমতা দিকে আশীর্বাদ করবে। বিগত দিনে হচ্ছে উপনির্বাচনের পর শত্রুঘ্ন সিনহা আসানসোলের সাংসদ হয়েছিলেন, তো তারপরে যে সময়টা, সেই সময়টাতে জামুরিয়া এলাকার জন্য, বিশেষ করে জামুরিয়া 1 নম্বর ব্লক এলাকার জন্য কতটা উন্নয়নের কাজ করা সম্ভব হয়েছে? অনেক কাজ করছে, প্রায় 1.5 কোটি টাকার উপর তিনি জামুরিয়ায় কাজ করেছেন। এবং যদি বলা যায় তো আমার নিজের ওয়ার্ড যে 8 নম্বর ওয়ার্ড আসানসোল কর্পোরেশনে কমসে কম তিনি 40 লাখ টাকার উপর তিনি দিয়েছেন কাজ করার জন্য। এই কাজের মধ্যে সবচেয়ে যে প্রায়োরিটি যে জায়গাটা, সেটা হচ্ছে পানীয় জলের সমস্যা। পানীয় জলের সমস্যা শিল্পাঞ্চল, খনি শিল্পাঞ্চল জুড়ে, সেখানে কি পানীয় জলের সমস্যার কোনো সমাধানের রাস্তা করা হয়েছে? একদম চলছে, জোর কদমে চলছে। আমরুদ 2 প্রকল্পে আমাদের কাজ চলছে ডামরাতে, এবং সবথেকে বড় প্রজেক্ট আমাদের জামুরিয়ার, এবং সেই কাজ ডামরায় চলছে। আশা করি আমরা খুব শীঘ্রই এই জলের কাজ আমরা শেষ করতে পারবো এবং জামুরিয়াবাসী সুখবর পাবে কিছুদিনের মধ্যে। জামুরিয়ার 1 নম্বর ব্লক এলাকায় এখনও বিভিন্ন স্থানে পানীয় জলের সমস্যা, তার জন্য মাঝে মাঝে রাস্তা অবরোধ, বিক্ষোভ, আন্দোলন এটা দেখা যায়। আগামী দিনে এই সমস্যা নিয়ে, এই সমস্যার জন্য কোনো কথা কি আপনার সঙ্গে সাংসদের হয়েছে? সাংসদের তো আমাদের কথা হয়, সাংসদের সঙ্গে কথা হয় আমাদের, এবং তিনিও চেষ্টা করছেন যাতে এই কাজ তাড়াতাড়ি হয়। এবং আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়, তিনিও এই প্রজেক্টটার জন্য অনেক টাকা দিয়েছেন এবং তার কাজ চলছে। কাজ খুব তাড়াতাড়ি সম্পূর্ণ হবে। নিন্দুকেদের কথায় জামুরিয়াতে তৃণমূলের 2টো গোষ্ঠী, একটা হচ্ছে প্রাক্তন ব্লক সভাপতি, একটা হচ্ছে বর্তমান ব্লক সভাপতি। সেই যে 2টো গোষ্ঠী, সেই 2টো গোষ্ঠীকে নিয়ে এইবারের নির্বাচনে কতটা আপনি এগিয়ে যেতে পারলেন? দেখুন, তৃণমূলের একটাই গোষ্ঠী, তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। এখানে কোনো গোষ্ঠীর কথা নেই, সবাই খাটছে, সবাই নিজের নিজের জায়গায় কাজ করছে, ঐক্যবদ্ধভাবে কাজ করছে। এবং আমাদের সকলের একটাই চেষ্টা যে আমরা কত ব্যবধানে আমরা লিড দেবো, কত লিডটা আমরা আরও বাড়াতে পারবো আগে বাড়িতে, সেটাই সকলেই চাইছে। সাধারণ মানুষের কথায় হচ্ছে তৃণমূল কংগ্রেস হচ্ছে সংখ্যালঘুদের জন্য প্রচুর উন্নয়নের কাজ করেছে, প্রচুর কাজ তাদের জন্য প্রচুর প্রকল্প করা হয়েছে। সেখানে এইবারের আসানসোল লোকসভা কেন্দ্রের যিনি প্রার্থী, তিনি হচ্ছেন আপনার জামুরিয়ার সিপিএম এবং কংগ্রেসের যে প্রার্থী, তিনি হচ্ছেন জাহানারা খান। তিনি একজন সংখ্যালঘু মহিলা। আপনার কি মনে হয় ভোট বাক্সে এই জাহানারা খান কতটা তার প্রতিফলন দেখাবে? কিছুই করতে পারবে না, কারণ আমরা এর আগেও দেখেছি যে উনি দুবারের বিধায়ক, বিশেষ করে জামুরিয়া। তিনি জামুরিয়ার জন্য কী কাজ করেছেন একটা শ্বেতপত্র প্রকাশ করুন, তাইলে বোঝা যাবে যে কী কাজ করেছে। একটা লাইট লাগাতে পারেনি, জামুরিয়াটা অন্ধকার ছিল। জামুরিয়ায় মানুষ সন্ধ্যের পর কোনো মহিলা, কোনো মেয়েরা বাইরে বেরোতে পারত না। আজ দেখুন গোটা জামুরিয়ায় আলোয় আলোকিত, এবং আমাদের মহিলাদের পুরোপুরি নিরাপত্তা আছে। তারা দেখবেন রাত্রেও রাস্তায় ঘুরে বেড়ায়। কাজেই তাদের এই যে অভিযোগ, এটা সম্পূর্ণ ভুয়ো। মানুষ সব দেখতে পাচ্ছে, তার বিচার তারা করবে। বিগত দিনেও করেছে, আগামী দিনেও করবে। এবং সবচেয়ে একটা কথা বলে রাখি যে সিপিএম তো রাজনীতি করে গেছে, মানুষের কোনো উন্নয়ন করেনি। আমরা কিন্তু দেখুন আকলপুরে একটা বিশাল হসপিটাল হচ্ছে, দীর্ঘদিনের এই মানুষের চাহিদা। তো যে 30 শয্যা বিশিষ্ট হসপিটাল কাজ চলছে, প্রায় শেষের দিকে। কিছুদিনের মধ্যেই জামুরিয়াবাসী সেই হসপিটালটা উপহার পাবে। এই যে জামুরিয়া এলাকা, এখানে বর্তমান রাজ্যের বিরোধী দল বিজেপি, তাদের সংগঠন কতটা শক্তিশালী বলে আপনি মনে করেন? এখানে সংগঠন বলতে একটাই আছে, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়ের সংগঠন। অন্য কোনো দলের কি সংগঠন আছে এখানে মানুষ বলবে। কারণ তৃণমূল কংগ্রেস এমন একটা দল যে সবসময় মানুষের পাশে থাকে, মানুষের সাথে থাকে। আমরা বিভিন্ন দিদির যে আমাদের যে সামাজিক যে প্রকল্প দুয়ারে সরকার, যেটা আজকে বিশ্ববন্দিত, সেই দুয়ারে সরকার আমরা নিয়মিত করি এবং আমরাই মানুষকে সার্ভিস দিই, মানুষের সঙ্গে থাকে, যার যা দরকার আমরা সেই কাজ করাই। অন্য কোনো দলকে আমরা দেখতে পাই না। ইতিমধ্যেই হচ্ছে মহিলাদের জন্য যে ভাতা লক্ষ্মীর ভাণ্ডার, সেই লক্ষ্মীর ভাণ্ডার 500 টাকা থেকে 1000 টাকা করা হয়েছে, এবং যারা 1000 টাকা পেতেন তারা 1200 টাকা পাচ্ছেন। এই যে প্রকল্প, ভোট বাক্সে এর প্রতিফলন কি দেখা যাবে?
অবশ্যই আমরা তো যেখানে যাচ্ছি সেখানে দেখছি মহিলাদের ব্যাপক ভিড় এবং মহিলারা এগিয়ে আসছেন, মহিলারা ডোর টু ডোর প্রচার করছেন। যেগুলো মিটিং মিছিলে মহিলাদের সংখ্যাই বেশি। কাজেই আমার দৃঢ় বিশ্বাস যে তারা বিগত দিনেও মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আস্থা রেখেছিলেন এবং সামনে যে লোকসভা আমাদের নির্বাচন, সেই নির্বাচনে মহিলারা দুহাত উজাড় করে দিদিকে ভোট দেবেন, এটা আমার দৃঢ় বিশ্বাস। কত মার্জিনে এবারে এগিয়ে থাকবে জামুরিয়া বিধানসভা এই লোকসভা কেন্দ্রে? যেইভাবে আমরা বিগত উপনির্বাচনে আমরা জিতেছিলাম তার থেকেও বেশি ভোট আমরা এগিয়ে থাকবো।